হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত আলোচনা করব যে এই স্পিকারগুলো এর আগেও আপনাদের দেখিয়েছিলাম কয়েলের যে একটা ব্যবধান। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কয়েলের অমস কীভাবে বুঝবেন, অমস কী জিনিস, অমস মানে কোনটাতে ভালো হয়। যেরকম আমাদের কম্পিউটার বক্সগুলোতে হোম থিয়েটার যেগুলো রয়েছে সেগুলোতে বিশেষ করে 4 অমসের স্পিকার থাকে, আর আমরা যে অন্যান্য স্পিকারগুলো ব্যবহার করে থাকি সেটাতে বিভিন্ন অমসের স্পিকার হয়ে থাকে। মূলত আপনাকে স্পিকারের অমসের উপরে আপনাকে ওয়াট এমপ্লিফায়ার ডেলিভারি করবে। তো সেই জন্য আজকে আমরা অমসগুলো দেখার জন্য আপনাদের মাঝে আমাদের যে অমস মিটার রয়েছে ডিজিটাল, সেটা আমরা ব্যবহার করব। আমরা আপনাদের বোঝানোর জন্য মিটারটা এখানে রাখলাম যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন বিষয়টা। আজকে দিনে রিভিউ করতেছি, সেজন্য আসলে অনেক নয়েজ, আন্তরিকভাবে আমি দুঃখিত। এই যে এই দুটা স্পিকার যে দেখতেছেন, এটা হচ্ছে মূলত যে ছোট ছোট যে কমপ্লিট ডিজে বক্সগুলো তৈরি করা থাকে এমপ্লিফায়ার সহ, সেই বক্সের দুইটা অরিজিনাল স্পিকার। তো এটা আমার কাছে এসেছে, এটাকে আমরা রিপেয়ারিং করব। এটাকে অরিজিনাল কয়েল রেখেছি, এটা অরিজিনাল রেখেই আমরা রিপেয়ারিং করার চেষ্টা করব। আমরা এখান থেকে একটা কয়েল নিয়ে নিচ্ছি, আরেকটা যেহেতু সেম কয়েল আপনাদের দুইটাই দেখাবো যে আসলে কোনটার কয়েলের অমস কতটুকু। আমরা প্রথমত শুরু করব লোকালি যে কয়েলগুলো পাওয়া যায় আমাদের বাজারে, সেই কয়েল থেকে আমরা শুরু করব। আর প্রত্যেকটাতে আপনাদের ইঞ্চিভাবে দেখাবো। এটা মূলত 8 ইঞ্চি স্পিকারের 1 ইঞ্চি ভয়েস কয়েল। আমরা ইঞ্চিতে বোঝাবো, অনেকজনাই যে সিএমের যে মাপটা রয়েছে ওটা অনেকজনাই বুঝেন না, যারা আসলে আমরা সাধারণ মানুষ রয়েছি। আমার ভিডিওগুলো তাদের জন্যই করা যারা আসলে বুঝেন অথবা বোঝার চেষ্টা করেন অথবা শেখার চেষ্টা করেন। আমি ক্ষুদ্র একজন মানুষ, অবশ্যই যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন পুরো ভিডিও জুড়ে। তো এটা হচ্ছে 8 ইঞ্চি একটা স্পিকারের। আমরা যদি 1 ইঞ্চিভাবে আপনাদেরকে দেখাতে যাই, এটাতে পুরা 1 ইঞ্চি রয়েছে, তার মানে এটা 1 ইঞ্চি ভয়েস কয়েল। এখন এটাকে আমরা অমস টেস্ট করব যে আসলে এটাতে কত অমস রয়েছে। আমরা দুই পাশে দুই লুকটাতে ধরব, আমরা মিটারের দিকে একটু খেয়াল করব। এটাতে দেখতে পাচ্ছি আমরা অমসের হিসাবে যদি আমরা করতে যাই 5.8 অমস দেখাচ্ছে, 7 অমস বর্তমানে রয়েছে। এটা আপনারা 5.7 অমস 6 অমস আমরা ধরতে পারি। যেহেতু এটা আপ ডাউন করবে, এটা আমরা 5.5 অমস ফাইনালিভাবে আমরা ধরব, যেহেতু এটা এসে এখানে দাঁড়ায় রয়েছে 5.5 অমস। মূলত 8 ইঞ্চি একটা স্পিকারে আপনার 5.5 ওহমস আমরা পেলাম 1 ইঞ্চি ভয়েস কয়েলে। আর এটা হচ্ছে লোকালি যে ইয়াটা রয়েছে, কয়েলগুলো বাজারে পাওয়া যায় সচরাচর, আমরা সবাই কিনে থাকি, ব্যবহার করে থাকি। এখন এটার আর এটার যে কয়েলের যে ডিফারেন্স, যে ভিডিওটা আপনারা অবশ্যই দেখেছেন, যারা দেখেননি তারা অবশ্যই একটু কষ্ট করে দেখে আসবেন। কয়েলের কিন্তু তারের ভিতরে অনেক ডিফারেন্স রয়েছে। তো এখন এটা আমাদের অরিজিনাল যে স্পিকার সেটাকে আমরা মাপবো। আমরা এই কয়েলটাকে দূরিয়ে সরিয়ে রাখি। এটা যদি আমরা এখন মাপতে যাই, এটাতেও দেখতে পাচ্ছেন পুরা 1 ইঞ্চি রয়েছে, কয়েলটা পুরো 1 ইঞ্চি রয়েছে। এটাতে আমরা যদি এখন অমসটাকে টেস্ট করতে যাই, তাহলে আসলে আমরা এখন বুঝতে পারবো যে আসলে এটাতে কত অমস এই কয়েলটাতে দেখাচ্ছে। আশা করি দেখতে পাচ্ছেন 4.6 অমস একটা অরিজিনাল কয়েলে দেখাচ্ছে, 4.6 অমস অথবা 7 অমস। তাহলে বাজারে যে কয়েলটা আমরা কিনে নিয়ে আসলাম সেটাতে আমাদেরকে দেখিয়েছে, লাস্ট ফাইনালি দেখিয়েছে আপনার হচ্ছে 5.5 অমস, আর এটা অরিজিনাল একটা স্পিকারের হচ্ছে 4.7 অমস। তাহলে দেখতে পাচ্ছেন অমসের একটা যে ব্যবধান, এটা কিন্তু অনেকজনাই অরিজিনাল বলে বিক্রি করে, কিন্তু এটা অরিজিনাল না। অমসের সাথে ডিফারেন্স হলে সাউন্ডের সাথেও, এমপ্লিফায়ার ওয়ার্ডের সাথেও আপনার ডিফারেন্স হবে, এই হচ্ছে তফাৎ। তাহলে আমরা কি দেখলাম এখানে, নতুন যে বাজার থেকে কয়েলটা আমরা কিনে নিয়ে এসেছি সেটা হয়েছে আমাদের 5.7 অমস, আর এটা আমরা যে অরিজিনালটা কয়েলটা মানে মাপলাম, মিটারে দেখাইলাম, সেটা হয়েছে আপনার হচ্ছে 4.6 অমস। তো এই হচ্ছে আপনার অমসের ডিফারেন্স। যখন আপনার স্পিকারের কয়েলের লোডের অমসের ডিফারেন্স হবে, তখন আপনার সাউন্ডেরও ডিফারেন্স হবে। তখন এটা যেহেতু বাজারের লোকাল আর এটা অরিজিনাল বলে আপনাকে দোকানদার এটা দিবে, কিন্তু আপনি কয়েল যখন সাধারণ আমরা মানুষ কিনে থাকি একটু সাবধানে দেখে শুনে কিনবেন। তবে এই কয়েলটা অরিজিনালি সব জায়গায় পাওয়া যাবে না, আপনাকে বাধ্যতামূলক এই কয়েলটাই বেশি ব্যবহার করা লাগবে। সেই জন্যই আমরা স্পিকার রিপেয়ারিং করার পরে
আগের মতন সাউন্ড থাকে না, একটু 18-20 হয়ে যায়, 17-20 হয়ে যায়। তো এটা আমরা দূরে রাখি। তো এই স্পিকারের কয়েল আর এই স্পিকারের কয়েল, এই দুইটা স্পিকারই সেম এক। এখন আমরা এটা মেপে দেখব যে অরিজিনালের সাথে মিলে কিনা। আসলে কোম্পানি যে তৈরি করেছে তাদের ডাটা শিটে কী বলে অরিজিনাল মিলে কিনা। আমরা একটু মিটারের দিকে খেয়াল করব। এখানে দেখতে পাচ্ছেন 4.6 ওহমস। তার মানে অরিজিনাল যে কয়েলগুলো বাধাই করা হয় সেটা কিন্তু একবারে সেম অহমসের রয়েছে। এখানে যদি লোকালিভাবে ব্যবহার করা হতো, হিসাব নিকাশ কম করে, তাহলে কিন্তু কয়েলের ডিফারেন্স চলে আসতো। আমরা যে কোম্পানির বক্সগুলো ব্যবহার করে থাকি সেই বক্সের সাউন্ডের প্রথমত হচ্ছে এই কয়েলের উপরে নির্ভর করে। আপনাদেরকে দেখাইলাম এই দুইটা স্পিকারের একদম সেম অহমস। তো চলুন এর চেয়ে একটু বড় কয়েল আপনাদেরকে দেখাই। এই কয়েলটা হচ্ছে এটা 1.5 ইঞ্চির একটু কম রয়েছে ভয়েস কয়েল, আপনারা একটু কষ্ট করে বুঝে নিয়েন। আর এই মাপটা সবাই বুঝে না, এই জন্য আমরা ইঞ্চিতে আপনাদেরকে বোঝাচ্ছি। এটা হচ্ছে বসম্যানের যে স্পিকারগুলো থাকে 10 ইঞ্চি, ওটার সেই একটা চায়না স্পিকার থাকে ছোট, সেটা হচ্ছে সেই ছোট ম্যাগনেটের। আপনি বলতে পারেন যে অনেক স্পিকারগুলো দেখবেন সামনের যে পেপার রয়েছে সেই পেপারটা অনেক বড় কিন্তু ম্যাগনেট ছোট, এটা হচ্ছে সেই স্পিকারের কয়েল। মূলত আপনি বলতে পারেন বাংলাদেশে কিছু কিছু স্পিকার তৈরি হয় সেটার কয়েল এটা। এখন আমরা এটার অহমস তৈরি করে দেখাবো, মানে আপনাদের চেক করে দেখাবো। তো আমরা এখানে আবারও ধরলাম, আমরা চলে যাচ্ছি মিটারের দিকে। মিটার এখানে দেখাচ্ছে 7.1 ওহমস অথবা 2 ওহমস। তো এটাতে মূলত 8 ওহমসের একটা স্পিকার দেয়া থাকে, এটাতেও কিন্তু অ্যাকুরেট আমরা পাইলাম না, যেগুলো বাজারে আমরা লোকালি যে কয়েলগুলো কিনে থাকি। 7.2 ওহমস দেখাচ্ছে এই কয়েলটাতে। এখন এটা আমরা রাখি। এই যে কয়েলটা রয়েছে এইটা মূলত হচ্ছে যে বসম্যানের যে স্পিকারগুলো রয়েছে 8 ইঞ্চি 1.5 ইঞ্চি ভয়েস কয়েল, এইটার হচ্ছে এই কয়েলটা। তবে আপনার হচ্ছে বসম্যানের অরিজিনাল যে 1.5 ইঞ্চি ভয়েস কয়েল থাকে এটার যে তারগুলো থাকে ওই তারটা থাকে মোটা, আর লোকালি যেগুলো আমরা কিনি সেগুলো তার থাকে চিকন। এখানে কয়েলের যে ফিটনেস রয়েছে সেটাও থাকে কম। তো চলুন আমরা আসলে এটা দেখি যে আসলে এটাতে কত ওহমস দেখায়। আমরা এখানে একটা ধরবো, আমরা সবাই মিটারের দিকে একটু জ্বালা খেয়াল করব যে কত দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে 7.5 ওহমস, তার মানে এটা 8 ওহমসের কাছাকাছি। বসম্যানের যে স্পিকারগুলো থাকে সেটাতে যদি অরিজিনাল কয়েল আপনি লাগাইতে পারেন অ্যাকুরেট করে, তাহলে এটা সাউন্ড অ্যাকুরেটভাবেই থাকবে। এটাতে 8 ওহমসের স্পিকারের 8 ওহমসের কয়েল লাগানো থাকে, তবে এটার 8 ওহমসের একটু কাছাকাছি। হ্যাঁ, ওনারা যদি ফিটনেসটাকে এতটুক দিয়ে তারটা মোটা দিয়ে দিত অথবা 8 ওহমসের সাথে মিলাই দিত, তাহলে দেখতেন যে এটার কয়েল এরকমই হবে। তো আজকে মূলত যে এই কয়েলগুলা রয়েছে আমরা আপনাদেরকে দেখাইলাম, এর অরিজিনাল কয়েল দুটারও দেখাইলাম। অরিজিনাল কয়েল দুটার মাপ সেম রয়েছে, আর এই যে লোকালি যে কয়েলটা পাওয়া যায় এটার সাথে অরিজিনাল কয়েলের অনেকখানি তফাৎ রয়েছে। সেই জন্যই আমি বলতেছি যে যারা আসলে আমরা বাজার থেকে কয়েল কিনতে যাব কাস্টমারের জন্য অথবা আপনি নিজের জন্য, আপনি একটু কম বুঝেন, অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন। আর অহমস মাপার জন্য অবশ্যই আপনাকে ডিজিটাল একটা মিটার যদি থাকে ওই ক্ষেত্রে খুবই ইজিভাবে আপনি অহমস টেস্ট করতে পারবেন। তবে অরিজিনাল কয়েলগুলা অরিজিনালের মতনই মাপ হবে। আমরা কিন্তু এই দুইটা অরিজিনাল কয়েল রয়েছে, এই দুইটার মাপ কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, একবারে সেমভাবে রয়েছে। তাহলে আশা করি এখান থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারলাম যে আসলে আমাদের কয়েলের ভিতরে তফাৎটা কি হয়। আসলে গল্প করতে করতে আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেল, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এই যে ভিডিওটা করেছি আপনাদের উদ্দেশ্যে, যদি কোনো জায়গায় বুঝতে ভুল হয় অথবা সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।